বিয়ে বাড়ি এবছরের সবথেকে কোনো অনুষ্ঠানে যদি আমরা খেয়ে থাকি তা হচ্ছে বিয়ে বাড়ি, মানে আলাদা লেভেলের। শুধু বিয়ে বাড়ি পড়েই যাচ্ছে, বিয়ে আর রিসেপশন, মানে কি বলবো। আজকে যে বিয়েতে যাচ্ছি সেটা হলো বিয়ে বাড়ির রিসেপশন, আমার বন্ধুর বিয়ের রিসেপশন। আমাদের পাড়াতেই বাড়ি, আমাদের পাড়ার বন্ধু, তো নেক্সট লেভেল এনজয় হবে। আমরা যাচ্ছি পুরো ফ্যামিলি, সবাই এখানে রেডি। আমাকে দেখো, আমি একদম ব্লেজার পরে রেডি। ও কেমন লাগছে কমেন্ট কিন্তু জানিও। মেরু এদিকে গিফট নিয়ে রেডি, মা রেডি, বৌদি, দাদা সবাই রেডি। সোনালি তো এদিকে চকচক করছে একদম, সবাই রেডি। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, যেহেতু আমাদের গ্রামের, আমাদের পাড়াতে, তো সেই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর এদিকে আশিস ভাইয়ের ওয়াইফও চলে এসছে। ওয়াহ, জবরদস্ত লাগছে দুজনকে। রিসেপশনটা রাত্রে হওয়ার জন্য বেশ ভালোই হলো, কারণ এখন যা গরম পড়েছে আলাদাই লেভেলের, দিনে তো প্রোগ্রাম করা মুশকিল। ফাইনালি আমরা চলে এসেছি গেটের সামনে, আর একজনের সঙ্গে দেখা হলো, আর ইনি আমাদের সাবস্ক্রাইবার। সত্যি খুব ভালো লাগে, কোথাও গেলে সাবস্ক্রাইবারদের সঙ্গে দেখা হয়, ফলোয়ার্সদের সঙ্গে দেখা হয়। ভালোবাসার মানুষ তোমরা, সত্যি খুব ভালো লাগে। তোমরা যে আসো, দেখাও, কথা বলো, সত্যি খুব ভালো লাগে। যার বিয়ের রিসেপশনটা হচ্ছে তাকে আগে দেখাই। সন্দীপ ও পল্লবী দুজনের ফটো খুব সুন্দর লাগছে। রিসেপশন হলটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, নেক্সট লেভেল কিন্তু ডেকোরেশন করেছে। ও সন্দীপ, তোর বিয়ের রিসেপশন কিন্তু জবরদস্ত সাজিয়েছিস। তো ফাইনালি আমরা এবার চলে এলাম রিসেপশন হলে, আর হলে কিন্তু প্রচন্ড ভিড় ছিল। আর সত্যি হলে কুলার লাগানো ছিল, ঠান্ডাই ঠান্ডা, গরম সেরকম লাগেনি। রাত্রে প্রোগ্রাম হচ্ছে তো এত সুন্দর লাগছে না, দিনের বেলা হলে গরমে তো সব ভাবসিয়ে যেত। তো তারপর আমরা ফাইনালি চলে গেলাম যার বিয়ের রিসেপশন হচ্ছে, আমার বন্ধু সন্দীপ ও তার ওয়াইফকে আমরা কংগ্রাচুলেশন জানাতে অ্যান্ড গিফট দিতে। তো খুবই সুন্দর লাগছে, দেখে খুব ভালো লাগছে। কংগ্রাচুলেশন সন্দীপ অ্যান্ড পল্লবী, দুজনকেই জানাই হ্যাপি ম্যারেড লাইফ। দুজনে খুবই সুখী হও, তোমাদের বিবাহ জীবনটা একদম জবরদস্ত লেভেলের হোক, খুব সুন্দরভাবে ভালোভাবে কাটাও। খুবই ভালো লাগছে, এগেন অ্যান্ড এগেন কংগ্রাচুলেশন, হ্যাপি ম্যারেড লাইফ। আর এদিকে দেখো অর্কেস্ট্রা চলছে, ও কাঁপাকাঁপি প্রোগ্রাম চলছে, আর এদিকে বিয়ে রিসেপশন। আর সেই সঙ্গে দেখো আশিস ভাইয়ের ওয়াইফ, ওরাও চলে গেছে দেখা করতে। তো মস্ত দেখা টাকা হয়ে গেল। এইবার আমরা যাব স্টলের দিকে। স্টলের প্রথমে রয়েছে মকটেল বার। ও তোমরা কিন্তু কেউ উল্টাপাল্টা কিছু ভাবো না, ঠিক আছে? এই মকটেল বার হচ্ছে যে সফট ড্রিঙ্ক, তো খুবই সুন্দর। প্রথমে আমরা গেলাম, গিয়ে একদম মজিতো অর্ডার করলাম, যে মজিতো বানাও। ও মজিতো না আলাদাই লেভেলের টেস্ট লাগে, ও সেই লেভেলের মজিতো বানিয়ে দিল। সত্যি খুবই সুন্দর, টেস্টি ছিল। অ্যান্ড আমরা দমে পৌঁছেছি। আর এই বিয়ে বাড়িতে যারা যারা এসেছিলে তারা কেমন খাওয়া দাওয়া করেছো অবশ্যই কিন্তু এই কমেন্টে জানিও, যারা যারা দেখছো। তো খুবই সুন্দর, আমরা এদিকে সবাই মিলে খাচ্ছি। ও আশিস ভাই আলাদা লেভেলের পোষাচ্ছে। তারপরে যে এটা কি ছিল, সিরিয়াসলি এটার আমি নাম জানতাম না, শেষে জেনেছি এটা নাকি ছিল বেবি কর্ন। যাই হোক, টেস্ট ছিল, ভালো লাগলো, টকটক ছিল, খুবই সুন্দর। তারপরে এদিকে ফুচকা স্টলে এরা দাঁড়িয়েছে। ফুচকা স্টলে আমরা দাঁড়াইনি, কারণ সব মেয়েরাই দাঁড়িয়েছিল, সেই জন্য আমরা দাঁড়াইনি। তো সোনালি আমাকে একটা ফুচকা খাওয়াচ্ছিল, সেই মতো মানে ওর হাতটা ফসলে গিয়ে আমার ব্লেজারে পড়তো, আর পড়লে না একদম দিতাম। তো মস্ত খাওয়া দাওয়া হলো। তো তারপরে এদিকে দেখো সেলফি জোনে একটা ভালো দোলনা সিট ছিল, এখানে এরা সব বসে একদম সেলফি টেলফি তুলছে, রিল বানাচ্ছে। আর বাকি আমি এদিকে হচ্ছে আমার পাড়ার ছেলেগুলোদের সঙ্গে ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম। ও কাঁপাকাঁপি একদম, মজাই মজা দোস্ত, মজাই মজা। তো ফাইনালি অবশেষে আমরা চলে এলাম একদম খাওয়ার টেবিলে, মেন খাওয়ার হলে। তো তারপর আমরা মস্ত খাওয়ার হলে চলে এলাম একদম মেন রাতের ডিনার করতে। আর এদিকে দেখো মিরু আর মা দাঁড়িয়েছে, অলরেডি মিরু আর মা খেয়ে নিয়েছে আগে। তো তারপরে আমরা খেতে বসেছি। চলো মস্ত খাওয়া দাওয়া হবে, তোমাদেরকে মেনু কার্ড দেখাবো। তার আগে দেখো সোনালির এটা দেখো, মানে কি বলবো, তার যে প্লেটটা ফুলের ছবি নেই বলে সে আমার সঙ্গে পাল্টাপাল্টি করছে। মানে এটা কি, মানে খাবে এখানে একটুক্ষণের জন্য, তার জন্য আবার চেঞ্জ করছে। আর এদিকে মেনু কার্ডটা তোমরা পজ করে দেখতে পারো। মেনু কার্ডে কিন্তু নেক্সট লেভেল সব খাওয়া দাওয়া রয়েছে, প্রচুর ধরনের আইটেম ছিল। তো প্রথমে ডিমের চপ দিয়ে শুরু করেছে, ডিমের চপ আর স্যালাড দিয়ে। সোনালি ডিমের চপটা নেয়নি, আমার কাছ থেকে নিয়ে খাচ্ছে। মানে কি বলবো, তুমি তোমার ভাগটা নাও না, তারপরে খেতে না পারলে আমাকে দিবে, আমি পোষাবো। আর এদিকে দাদা একদম কাঁপাকাঁপি পোষাচ্ছে প্রথম থেকেই। তো তারপরে চলে এসছে নান রুটি। আমার তো প্রথমে গুড় পিঠাই মনে হয়েছিল, বাট নান রুটিটা অতটা খাস লাগেনি। কিন্তু এই যে চিকেন চাপটা ছিল, মানে হেভি 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 ইয়ামি ছিল, সত্যি খেতে খুব টেস্টি ছিল। সোনালি এদিকে মানে জমিয়ে বসিয়েছে, চিকেন চাপটা সত্যি ভালো ছিল। তো তারপর চলে এসেছে চিংড়া। এদিকে তো দাদা একদম কাঁপাকাঁপি পোষাচ্ছে, আর এদিকে বৌদিও পোষাচ্ছে। চিংড়াটাও ভালো টেস্টি ছিল। আর সেই সঙ্গে আর এদিকে আমরা খেতে খেতে দেখছি স্টেজে বর বউ দুজনে ড্যান্স করছে। ও সত্যি খুব ভালো লাগছে। আর তারপর চলে এলো এদিকে মটনটা কিন্তু হালকা একটু শক্ত ছিল, বলবো ততটা সফট ছিল না, কিন্তু যাই হোক ঠিক আছে, মোটামুটি চলবে। মটন তো মটনই হতা হয়। তো খুবই সুন্দর ছিল, মস্ত খাওয়া দাওয়া হলো। তো তোমরা এবার কমেন্টে জানাও কতগুলো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছো এবছরে। আমরা তো অনেকগুলো বিয়ে বাড়ি খেয়েছি, তো তোমরা জানাও। চলো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো বাই বাই।